আমার ঘরে আমার বৌমা এসেছে তা তো আপনারা সবাই জানেন। প্রথম পর্বটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই ওয়েট করেছিলেন দ্বিতীয় পর্ব দেখার জন্য। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? বাটুল অ্যান্ড ম্যাক্সে আরেকবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। লাস্ট ভিডিওটায় তো দেখেছিলেন মিঠুর জন্য হবু বৌমা নিয়ে আসলাম আমরা। এরপর থেকেই তো নাট্যানুষ্ঠানের শেষ নেই বাসায়। লাস্ট পর্বে দেখেছিলেন কিভাবে আমরা আলাদাভাবে আমাদের হেনাকে রেখেছিলাম। বাই দ্য ওয়ে, মিঠুর হবু বধূর নাম হেনা। আমরা যখন হেনাকে আলাদা রাখি, মিঠু তো হেনার পিছুই ছাড়ছিল না, কোনো প্রকারেই মিঠুকে হেনার কাছ থেকে সরানো যাচ্ছিল না। মিঠুকে আমরা যতবার হেনার কাছ থেকে সরাতে চাচ্ছিলাম ততবারই মিঠু বারবার করে হেনার কাছে চলে আসতে চাচ্ছিল। তাই বাটুল ম্যাক্সের বাপি আর আমি মিলে সিদ্ধান্ত নিলাম বেশিক্ষণ আসলে ওয়েট করানোটা ঠিক হবে না, তার থেকে হেনাকে মিঠুর কাছে দিয়ে দেই। যেই ভাবা সেই কাজ, দুইটা খাঁচার মুখটা খুলে দিয়ে দুইটা খাঁচা পাশাপাশি রাখলাম। আর এইখানে গার্ড অফ অনার হিসেবে কে আছেন তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। মজার ব্যাপার হলো মিঠু এবং হেনা মাকসুদ সাহেবকে এক ফোঁটাও ভয় পায় না, বরং মনে হয় মাকসুদ সাহেব যতটা সময় কাছে থাকে ওদের আরও কমফোর্ট লাগে। দুইটা খাঁচার মুখ তো একসাথে রেখেছি, কিন্তু এই মুহূর্তে হেনার ঢঙের শেষ নেই। তার ভাবসাব এমন, সে মিঠুর কাছে যেতেই চায় না। সে এখন খাওয়া শুরু করলো, নিজের যত্ন নেওয়া শুরু করলো, নিজেকে একটু চুলকে চুলকে দেখছিল, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, খাবার খাচ্ছে, কি করছে না করছে। প্রায় 20 মিনিট এইভাবে থাকার পরে বাপির মনে হয় খাঁচাটা একটু উঁচু করে দিলে হেনা ঢুকতে পারবে। এই যে দেখেন, একটা বই দিয়ে খাঁচাটাকে উঁচু করে দেয়া হলো যেন হেনা যেতে পারে। কিন্তু কিসের কি, মিঠুই অমনি চলে আসলো এই পাশে। বোঝাই যাচ্ছে হেনার প্রতি মিঠুর টানটা বেশি, কিন্তু হেনার মিঠুর প্রতি তেমন একটা টান নেই। মিঠু হেনার খাঁচায় এসে চারিদিকে ঘুরে বেড়ালো, চেষ্টা করলো যেন একটু বের হয়, কিন্তু না, হেনা তো কোনোভাবেই বের হচ্ছে না। আমরাও ওয়েট করতে করতে ক্লান্ত ব্যতিব্যস্ত, কখন হেনা যাবে ওয়েট করতে করতে আমাদেরও মাথার ঘাম পায়ে পড়ার মতো অবস্থা। ওয়েট করতে করতে আমরা ক্লান্ত, তখন বাপি একটা টুথব্রাশ নিয়ে এসে হেনাকে উল্টা পাশ থেকে বারবার আর কি সরিয়ে দিচ্ছিল যেন মুখোমুখি হতে পারে এবং এখানে যেতে পারে। কিন্তু আমার বাবা এত ধৈর্য নেই, আমি সুন্দর হেনাকে ধরে দিয়ে দিলাম মিঠুর খাঁচায়। এত ওয়েট করার কি সময় আছে বলেন? সেই আধাটা ঘন্টা ধরে এনাদের নাট্যানুষ্ঠান দেখতে দেখতে আমি ক্লান্ত। মিঠু তো সেই খুশি, অনেক কাহিনীর পরে তার বউ এসেছে তার ঘরে। মিঠুর চোখে মুখে তখন অনেক বিরাট বিরাট স্বপ্ন, তার বউকে কিভাবে সাজাবে, তার বউকে কিভাবে রাখবে। আর মিঠুর সাজানো সংসার দেখে আমাদের বাপ্পারাজ সাহেব তো চিৎপটাং হয়ে গেছে। হেনা আর মিঠু দুজনকে আদর করে দিচ্ছে, এটা দেখে বাপ্পারাজ একদম হতাশ। বাপ্পারাজ তো শুয়ে শুয়ে মনে হয় কোনো দুঃখের একটা বিরহের একটা গানই ধরেছে। যাউগা, বাপ্পারাজের কাজই সবসময় দুঃখ করা, বিরহ করা, ওটা আমাদের ব্যাপার না। আমরা আপাতত দেখি কিভাবে মিঠু আর হেনা তাদের সুখের সংসার সাজালো। আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওতে আরও অনেক চমক থাকছে। পরবর্তী ভিডিওতে আসবে কিভাবে মিঠু এবং হেনার সুন্দর করে সংসার আমরা সাজিয়ে দিলাম। পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখতে চান কিনা। ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও পুরো দেখার জন্য।